সবাইকে স্বাগতম আমাদের নিউ ভিডিওতে। আজকে আমরা দেখব আমরা কিভাবে খুব ইজিলি একটি বাইনারি সার্চ ট্রি ফর্ম করতে পারি এবং কোডের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো ফার্স্ট আমাদের জানতে হবে বাইনারি সার্চ ট্রি জিনিসটা কি। তো আমরা যেটা খেয়াল করি, এখানে লেখা আছে binary search tree is a binary tree in which all values in left subtree of a node are smaller than the node, all values in right subtree of a node are greater than the node, and both left and right subtrees are also BSTs. তো এই তিনটা প্রপার্টিজ কি কি বলতেছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। সাপোজ ধরো আমরা একটা ট্রি ফর্ম করব, তো আমরা রুট নোড লিখলাম 7। এখন যদি আমরা প্রথম প্রপার্টিটাই দেখি, এখানে কি বলছে, অল ভ্যালুজ ইন রাইট সাব ট্রি অফ আ নোড আর স্মলার দেন দ্য নোড। অর্থাৎ আমি যে নোডটা অ্যাড করছি, এই লেফটে আমরা যে নোডটাই অ্যাড করবো না কেন, সেটা অবশ্যই কী হতে হবে, আমার সাথে চাইতে ছোট হতে হবে। সাপোজ ধর এখানে আমি লিখলাম 3। 2 নম্বর প্রপার্টি কি, অল ভ্যালুজ ইন রাইট সাব ট্রি অফ আ নোড আর গ্রেটার দেন দ্য নোড। আমি রাইটে যেটা অ্যাড করব সেটা কী হইতে হবে, এই সাথে চাইতে কী হইতে হবে, বড় হইতে হবে। সাপোজ আমি এখানে লিখলাম 6। এখন 3 নম্বরে কি বলছে, বোথ লেফট অ্যান্ড রাইট সাবট্রিস আর অলসো বিএসটিস। এটা দ্বারা কি বোঝাচ্ছে, সাপোজ ধরো আমি যদি বিএসটি রুলগুলোকে ফলো করে করে আমি নোটগুলো বসাই, সাপোজ ধরো 3-এর লেফটে কত হবে, 3-এর চাইতে ছোট 2, রাইটে কত হবে, 3-এর চাইতে বড়, সাপোজ ধরো 5। 6-এর লেফটে কত হবে, 6-এর চাইতে ছোট, সাপোজ ধরো 1 লিখলাম। 6-এর রাইটে কত হবে, 6-এর চাইতে বড়, সাপোজ ধরো লিখলাম আমি 8। এখন দেখো, এটাকে আমার একটা সাবট্রি না, এটাকে আমার একটা সাবট্রি না। আমি যে বিএসটি এর প্রথম দুইটা রুল ফলো কইরা, যেমন লেফটে গেলে নোডের চাইতে ছোট, রাইটে গেলে নোডের চাইতে বড়, আমি এই দুইটা রুল ফলো করে যে আমি বিএসটিটা ফর্ম করলাম, ফর্ম করার পরে এটা আমার একটা সাবট্রি হলো না, এটা আরেকটা সাবট্রি হলো না। এই দুইটা সাবট্রি আমাদের বিএসটি না, কারণ 3-এর লেফটে আছে 2, যা 3-এর চাইতে ছোট, রাইটে আছে 5, যেটা 3-এর চাইতে কি বড়। আবার 6-এর লেফটে আছে 1, যেটা 6-এর চাইতে ছোট, 6-এর রাইটে আছে 8, যেটা কি আমাদের 6-এর চাইতে বড়। তো এটাও কিন্তু বিএসটি, এই সাবট্রিটাও কিন্তু আমাদের বিএসটি, এই দুইটাই কিন্তু বিএসটি, যেটা বলছে কি আমাদের 3 নম্বর প্রপার্টিতে, যে বোথ লেফট অ্যান্ড রাইট সাবট্রিস আর অলসো বিএসটিস। যদি আমরা বিএসটির প্রপার্টিগুলো ফলো করে একটা ট্রি ফর্ম করি, তাহলে আমরা কি বলতে পারি, যে এই ট্রিটা কি আমাদের বিএসটি অর বাইনারি সার্চ ট্রি। তো এখন আমরা একটু এক্সাম্পল দেখব যে, আচ্ছা এখন দেখো, এখানে আমাদের রুট নোট কত, 4, 4-এর লেফটে কত আছে 3, রাইটে কত আছে 5। তো 4-এর লেফটে 3, যেটা 4-এর চাইতে ছোট, রাইটে কত 7, যেটা 4-এর চাইতে বড়, অর্থাৎ ঠিক আছে। 3-এর লেফটে কত আছে 2, যা ছোট, রাইটে কত আছে 5, যা 3-এর চাইতে বড়, ঠিক আছে। 7-এর ক্ষেত্রে লেফটে কত 1, ঠিক আছে, রাইটে কত 6। এখন দেখো, আমরা কি দেখছি, 2 নম্বর প্রপার্টি, অল ভ্যালুজ ইন রাইট সাবট্রি অফ আ নোড আর গ্রেটার দেন দ্য নোড। এখন 7-এর লেফটে তো আমার বড়, 7-এর রাইটে তো আমার 6 যে আছে, এটা তো আমার 7-এর চাইতে বড় হওয়ার কথা, কিন্তু এখানে বড় হয়েছে কি না, ছোট হয়েছে। মানে কি, এইটা কিন্তু এই জায়গাতে কিন্তু আমাদের প্রপার্টি নাম্বার 2টা কিন্তু ফলো করে নাই। সো আমরা কি বলতে পারি, এটা কি আমাদের বাইনারি সার্চ ট্রি অর বিএসটি না। আমরা 2 নম্বর এক্সাম্পল দেখি, রুট নোট 5, 5-এর লেফটে কত 6। আচ্ছা, 1 নম্বর প্রপার্টি দেখি, অল ভ্যালুজ ইন লেফট সাবট্রি অফ আ নোড আর স্মলার দেন দ্য নোড। কিন্তু এখানে আমরা কি দেখতেছি, 5-এর লেফটে 6 আছে, যেটা 5-এর চাইতে বড়, তাহলে কি এটা আমাদের বাইনারি সার্চ ট্রি ফর্ম করতেছে না, ফর্ম করতেছে না। যেহেতু এখানে আমরা ভুল পেয়ে গেছি, আমার বাকিগুলো দেখার দরকারই নেই। সো এটা কি আমাদের বাইনারি সার্চ ট্রি না। আমি 3 নম্বর এক্সাম্পলটা দেখি, আমাদের রুট নোট কত 3, 3-এর লেফটে কত আছে 2, যা 3-এর চাইতে ছোট, রাইট আছে 7, যেটা 3-এর চাইতে বড়। আবার 2-এর লেফটে 1, যেটা 2-এর চাইতে ছোট, রাইটে কত 6, যেটা 2-এর চাইতে বড়, অর্থাৎ ঠিক আছে। 6-এর লেফটে 5, যেটা 6-এর চাইতে ছোট, ঠিক আছে। আবার 7-এর লেফটে 3, যেটা 7-এর চাইতে ছোট, রাইটে কত 9, যেটা 7-এর চাইতে বড়। আবার 9-এর লেফটে কত 8, যেটা 9-এর চাইতে ছোট। অর্থাৎ এটা কিন্তু আমাদের বিএসটিটাকে কিন্তু ফুললি ফলো করতেছে। অর্থাৎ আমরা বলতে পারি এই এই ট্রিটা হচ্ছে আমাদের বিএসটি অর বাইনারি সার্চ ট্রি, কিন্তু এই দুটা কিন্তু আমাদের বাইনারি সার্চ ট্রি না। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রি
তৈরি করার প্রক্রিয়া। তো এটা বুঝে থাকলে এখন আমরা দেখব যে কোডের মাধ্যমে কিভাবে খুব ইজিলি আমরা বাইনারি সার্চ ট্রিকে ক্রিয়েট করতে পারি। সো এখন আমরা কোডে যাই। আচ্ছা, এখন আমরা দেখব আমরা কেমনে বিএসটি কে কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এটার জন্য ফার্স্টে আমাদের একটা নোড স্ট্রাকচার বানিয়ে নিতে হবে নোডস এর জন্য। যে নোডে আমাদের কি থাকবে, নোডের প্রত্যেকটা নোডের ডেটা থাকবে, দেন নোডের কি থাকবে, লেফট থাকবে, আর কি থাকবে, নোডের রাইট থাকবে। দেন আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেব। কনস্ট্রাক্টরের ভিতরে আমরা প্যারামিটার হিসাবে একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিব। দেন আমরা কি করব, আমাদের ডেটাকে ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করব। দেন আমরা লেফট ইকুয়াল রাইট ইকুয়ালস টু কি, আমাদের নাল পয়েন্টার, লেফট আর রাইট ইকুয়ালস টু আমরা নাল পয়েন্টার দ্বারা ইনিশিয়ালাইজ করে নেব। তো এটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রি এর জন্য বেসিক নোড। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, এইটা কি আমাদের একটা আচ্ছা আমি শুধু এটাকে মুছি। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা কি আমাদের একটা বাইনারি সার্চ ট্রি না? তো বাইনারি সার্চ ট্রি কি 8, 3, 10 এগুলো কি আমাদের নোডস না? তো এই নোডস গুলোর এই নোডস গুলোর আমার কি লেফট রাইট আছে না? 8 এর লেফটে 3 আছে, 8 এর রাইটে 10 আছে। তো এই লেফট রাইট গুলোর জন্য আমরা কি করছি, আমরা এই নোড স্ট্রাকচারের ভিতরে লেফট রাইট নামে দুটো নোড ক্রিয়েট করে নিছি। দেন আমাদের আর কি, আমাদের 8 যে নোডটা আছে, নোডটা যে 8, এখানে এর ভ্যালু কত, 8, এই ভ্যালুটা আমাদের ইনিশিয়ালাইজ করা লাগবে না? দেন ওই জন্য আমরা এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা প্যারামিটার হিসেবে ভ্যালু নিছি এবং যেটার ভ্যালুকে আমরা ডেটার ভিতরে ইনিশিয়ালাইজ করছি আর সেভ করে রাখছি। এখন আমরা কি করব, আমরা নোড ইনসার্ট করব। আমরা কি করব, একটা ফাংশন ক্রিয়েট করে নেব ইনসার্ট নোড নামে। দেন এর ভিতরে আমরা নোড পাস করব, কোন নোড পাস করব, রুট নোডকে পাস করব। আর কি পাস করব, আমরা একটা ভ্যালু পাস করব। এখন একটু যদি খেয়াল করো, আমরা ইনসার্ট নোড নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, যে নোডের যে ফাংশনের কাজ হলো, যেমন সাপোজ ধরো এখানে আমার 8 আছে। এখন 8 এর লেফটে কি আছে 3, রাইটে কি আছে 10। এখন লেফটে যে 3 আছে, আমি যখন 3 কে ইনসার্ট করব, তাই না, যখন আমি 3 লিখবো, আমি ফার্স্ট লিখলাম 8, কারণ শুরুতে আমার বাইনারি সার্চ ট্রিতে কিছুই নাই, পুরো লিস্টটাই এমটি। এখানে ধরো কিচ্ছু নেই, এখানে যে এতগুলো কিছু দেখতেছো এখানে কিচ্ছুই নেই, পুরো লিস্টটাই আমার এমটি। যদি এমটি থাকে তখন যখন আমরা শুরুতে নোড ইনসার্ট করব, সেইটা কেমন ইনসার্ট করব, আর সাপোজ ধরে আমার শুরুতে একটাই নোড আছে 8, 8 নোডের পরে আমি 3 নোডকে অ্যাড করতে চাই। বাইনারি আমরা কিছুক্ষণ আগেই দেখছি বাইনারি সার্চ ট্রির প্রপার্টি কি, যে আমাদের এক্সিস্টিং যে নোডটা থাকবে ওই নোডের সাথে যদি আমি ওই নোডের সাথে কম্পেয়ার করে কিন্তু আমাদের পরবর্তী নোডগুলোকে বসাইতে হবে। আমি যদি 3 কে যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে চেক করতে হবে 3 কি 8 এর ছোট না বড়। যদি 8 এর ছোট হয় তখন আমরা 8 এর লেফটে 3 কে অ্যাড করব, আর যদি বড় হইতো, সাপোজ যেমন 10 হচ্ছে 8 এর বড়, আমরা কি করছি 10 কে কিন্তু 8 এর রাইটে কিন্তু আমরা সেভ করছি। সো এই লজিক গুলো আমরা কেমনে এইখানে আমরা ইমপ্লিমেন্ট করবো ওই জিনিসগুলো দেখবো। তো সাপোজ ধরো ইফ রুট ইকুয়ালস টু যদি আমাদের নাল পয়েন্টার হয়, তখন আমরা কি করবো, তখন আমরা করবো হলো রিটার্ন নিউ নোড। দেন এখানে আমরা কি পাস করবো, ভ্যালু। অর্থাৎ এইটুকু লজিক দ্বারা কি বোঝাচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এইখানে দেখো, মুছে ফেলি এগুলো সব। এখানে দেখো, সাপোজ ধরো শুরুতে আমাদের কিচ্ছু নাই, এখানে যতগুলো নোট দেখতেছে একটা নোটও নাই, ইভেন 8ও নাই, কিচ্ছু নাই, তার মানে কি পুরোটা নাল না? সেটা আমরা চেক দিছি ফার্স্টে, রুট ইকুয়ালস টু নাল। কোনো কি রুট আছে? শুরুতে যখন কোনো কিছুই না থাকবে তখন রুটও থাকবে না, রুট সমান কি হবে, নাল হবে। যখন রুট সমান নাল হবে তখন আমরা কি করবো, রিটার্ন নিউ নোড ভ্যাল। এই তখন আমরা এই নিউ নোড, এই কনস্ট্রাক্টর কল হবে, এই কনস্ট্রাক্টরের ভিতরে কি পাস করছি আমরা, ভ্যালু। এই ভ্যালু আমাদের ডেটার ভিতরে সেভ হবে, দেন লেফট রাইটে আমার নাল পয়েন্টার চলে আসবে। অর্থাৎ বুঝাচ্ছে তখন আমাদের কি হবে, তখন আমাদের এই 8 নামে, আর যদি আমি ভ্যালু হিসেবে 8 পাস করি এই জায়গায়,
আমাদের 8 চলে আসবে, এখানে 8 নামে একটা নোড ক্রিয়েট হবে এবং নোডের লেফট ক্রিয়েট হবে, রাইট ক্রিয়েট হবে, যেখানে লেফটও হবে নাল, রাইটও কি হবে নাল, লেফটও নাল হবে, রাইটও নাল হবে। তো আই হোপ সবাই বুঝতে পারছো এই জিনিসটা হবে। এখন সাপোজ ধরো আমার একটা নোড ক্রিয়েট হয়ে গেছে, আমি 8 নোড ক্রিয়েট করছি, এখন আমি পরবর্তীতে আরেকটা নোড অ্যাড করব। তখন আমরা কি করব, তখন আমরা যেহেতু আমরা 8 নোডটাকে ক্রিয়েট করে ফেলছি, 8 এখন কি আমাদের রুট নোড, তখন আমরা কি চেক করব, এলস ইফ ভ্যালু, যে ভ্যালুটা, এই ভ্যালু কি আমাদের, যে ভ্যালুটা আমরা ইনসার্ট করব, এই ভ্যালু কি আমাদের লেস দেন রুট ডেটা কিনা। অর্থাৎ এখন আমরা চেক করতেছি আমি যে 3টাকে অ্যাড করব, এই 3 কি আমাদের লেস দেন এই রুট যে আছে রুটের ডেটা কিনা। 3 যদি রুটের ডেটা চাইতে ছোট হয়, তখন আমরা কি করব, তখন আমরা করব হলো রুটের লেফট ইকুয়ালস টু ইনসার্ট নোড, তখন আমরা কি করব, রুট লেফট কমা ভ্যালু। আমরা যদি এই লজিকটা একটু বুঝতে চাই, আমরা একটু খেয়াল করতে হবে। সাপোজ ধরো এখন আমরা 3কে অ্যাড করব, 3 আমাদের 8-এর চাইতে ছোট, ছোট হওয়ার কারণে আমাদের কিন্তু এই জায়গায় প্রবেশ করবে। এই জায়গায় যখন প্রবেশ করবে, তখন দেখো আমরা কি করতেছি, রুটের লেফটে, 8-এর লেফট আমার শুরুতে কি ছিল, নাল ছিল। এই লজিক অনুযায়ী যখন আমরা 8 নোড ক্রিয়েট করছি, নোডটা ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হওয়ার পরে ভ্যালু 8 সেট হয়েছে, লেফট রাইটে কিন্তু 8-এর নাল পয়েন্টার চলে আসছে। এখন দেখো আমরা 3 ভ্যালুকে অ্যাড করব, এখন 3 হচ্ছে আমাদের 8-এর মানে রুটের ডেটার চাইতে ছোট, আমাদের রুটের লেফটটাকে যেটা নাল ছিল, সেই রুটের লেফটে আমরা ইনসার্ট করব কি, একটা নোড ইনসার্ট করব, যেখানে আমরা আগে আমরা রুট পাস করছি, এখন আমরা রুটের লেফটকে পাস করব। রুটের লেফট কি আমাদের নাল, আর ভ্যালু কি পাস করব আমরা 3, আমরা এখানে নাল পাস করতেছি। যেহেতু আমাদের এখন নাল, সেহেতু আমাদের ইফ রুট, এখন আমাদের রুট হিসেবে কাজ করবে কি, ওই নাল কাজ করবে, কারণ এই রুটের ভিতরে কিন্তু আমাদের এই রুটের লেফট চলে আসছে, কারণ রুটের লেফট রুট হিসেবে কাজ করতেছে। এখন রুট হচ্ছে আমাদের নাল, যেহেতু 8-এর লেফট আমাদের নাল ছিল, যেহেতু এখন নাল, তো আমাদের এই লজিকে প্রবেশ করবে। এখানে কি হবে, আমাদের নিউ নোড ক্রিয়েট হবে, যেমন 8 ক্রিয়েট হয়েছিল, 3 ক্রিয়েট হবে, এখন 3-এর আমার লেফট রাইট চলে আসবে। এখন সেম লজিক বারবার এমনি রিকার্সিভলি চলতে থাকবে আমাদের লেফট সাবট্রির জন্য। দেন আমাদের সেম ভাবে 1-এর কাছে চলে আসবে, দেন 1-এর ভিতর, দেন আমরা এই নোডের ভিতরে 1-এর ভ্যালু ইনিশিয়ালাইজ করব, দেন অনের লেফট রাইট আমরা লেফট চাই, মানে লেফট আর রাইট আমরা কি করব, ক্রিয়েট করব। আর আমরা 1-এর লেফটে কি রাখবো, নাল পয়েন্টার রাখবো, লেফটেও রাখবো নাল পয়েন্টার, রাইটেও নাল পয়েন্টার। সো এমনি আমাদের কোডগুলো কিন্তু রিকার্সিভলি, এমনি 8-এর জন্য হয়েছে, তেমনি 3-এর জন্য হবে, দেন 1-এর জন্য হবে, দেন এমনি চলতে থাকবে। দেন সেম কাজটা কার জন্য করবো আমরা, এলস ইফ রাইটের জন্য। ইফ ভ্যাল গ্রেটার দেন কত, রুট ডেটা, তখন আমরা কি করব, রুটের রাইটে যাব। এখন আমাদের ভ্যালু কি, রুটের ডেটা চাইতে বড়, এখানে আমরা কি করব, ইনসার্ট নোড, দেন এখন আমরা রুটের রাইটে যাব, দেন এখানে আমরা কি পাস করব, ভ্যালু পাস করব। আমরা যেমনি আমরা 3-এর জন্য এখানে দেখলাম না, আমরা যেমনি 3-এর জন্য দেখলাম যে ক্রিয়েট হইলো নোড, লেফট রাইট চলে আসলো, দেন 3-এর সাথে আবার এক অ্যাড হইলো, 1-এর সাথে লেফট রাইট চলে আসলো। সেম ভাবে কি হবে, আমাদের 8-এর জন্যও কিন্তু হবে, 8-এর লেফট রাইট কিন্তু ক্রিয়েট হবে, 8-এর রাইটে যাবে আর লেফটে যাবে। আপনি কিন্তু সেম ভাবে 3-এর জন্য যেমন হয়েছে, 8-এর জন্য আপনি রিকার্সিভলি ফাংশন চলতে থাকবে। সো বুঝতে পারছো, এটা একটু নিজেরা ড্রাই রান করে দেখো। আমি 3-এর জন্য যেমনি করছি, অমনি তোমরা এইটার জন্য, মানে আমাদের রাইট সাবট্রির জন্য কিন্তু করতে পারো। লাস্টে আমরা কি করব, রিটার্ন করব কাকে, রুটকে। তো এইটাই হচ্ছে আমাদের ইনসার্ট নোডের ফাংশন। দেন এখন আমরা কি করব, এইভাবে তো আমরা নোডকে ইনসার্ট করতে পারতেছি, তাই না? ইনসার্ট করে করে আমরা একটা বাইনারি সার্চ ট্রি ফর্ম করতে পারবো। এখন আমরা বাইনারি সার্চ ট্রি কি আসলেই ক্রিয়েট হয়েছে, আমাদের বাইনারি সার্চ ট্রিটা কি আসলেই ঠিক আছে, ওইটা আমরা বুঝবো কেমনে? ওইটা বোঝার জন্য আমরা আমাদের বাইনারি সার্চ ট্রিকে ইনঅর্ডারলি প্রিন্ট করতে থাকবো। অর্থাৎ আমি যদি একটু দেখাতে থাকি, আমি ভয়েড
ইন অর্ডার প্রিন্ট নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম। এখানে আমরা একটা প্যারামিটার হিসেবে একটা নোড নেব। নোডটা হবে আমাদের রুট নোড। দেন আমরা এখানে কি করব, একটা কন্ডিশন লিখবো, ইফ রুট ইকুয়ালস টু আমাদের নাল পয়েন্টার হয়, তখন আমরা সিম্পলি কি করে যাব, রিটার্ন করে যাব। আর যদি আমাদের নাল না হয়, তখন আমরা কি করব, আমরা ইন অর্ডার প্রিন্ট ফাংশনটাকে আবার কল করব। এখানে আমরা কি করব, এখানে আমরা করবো হলো, আমরা রুটের লেফটে যাব, দেন আমরা সিওইটি করব, প্রিন্ট করব, কি প্রিন্ট করব, আমরা রুটের ডেটাকে প্রিন্ট করব। দেন আমরা স্পেস দেব, আমাদের সংখ্যাগুলা যেন আমরা সহজে আলাদা করতে পারি। দেন আমরা ইন অর্ডার প্রিন্ট ফাংশনকে কল করব। এখন আমরা রুটের রাইটে যাব। সো এইটা দ্বারা কি হচ্ছে, এটা দ্বারা হচ্ছে হলো, সাপোজ ধরো আমরা ইন অর্ডার প্রিন্ট যখন ফাংশনটাকে কল করব এবং এর ভিতরে আমরা রুট নোডটাকে পাস করব, তখন কি করবে, সে চেক দিবে যে রুট কি আমার নাল নাকি, আমার 8 হচ্ছে আমার রুট কি আমার নাল না। যদি নাল না হয়, তখন আমরা ইন অর্ডার প্রিন্ট ফাংশনের ভিতরে ইন অর্ডার ফাংশনকে আবার কল করবে। কল করে আমাদের রুটের লেফটে যাবে, 8 এর লেফট 3, 3 এর লেফট কত আমাদের 1, 1 এর লেফট কত আমাদের নাল। তো যখন আমাদের নাল চলে আসলো, তখন কি করবে, ফাংশন রিটার্ন করবে। রিটার্ন করলে কি হবে, আবার এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে এসে আমাদের 1 প্রিন্ট করবে, দেন আবার ফাংশন রিটার্ন করবে, দেন 3 প্রিন্ট করবে, দেন আবার ফাংশন আমরা রিটার্ন করতে থাকবে। দেন সেম জিনিসটাই ঘটবে কার জন্য, আমাদের রাইট সাবট্রির জন্য। দেন রাইট সাবট্রির জন্য সেম জিনিসটা হবে, যখন আমাদের লাস্ট রোতে চলে আসবে, রাইটে নাল হবে, আবার রিটার্ন করতে থাকবে। এমনি কিন্তু আমাদের এখানে ডেটাগুলো প্রিন্ট হতে থাকবে। কেমনে প্রিন্ট হবে, ফার্স্টে লেফট চাইল্ডগুলো প্রিন্ট হবে, দেন আমাদের রুটটা প্রিন্ট হবে, দেন আমাদের রাইট চাইল্ডগুলো কিন্তু প্রিন্ট হবে। এমনি কিন্তু আমাদের ইন অর্ডার প্রিন্ট হবে। এখন আমরা একটু দেখি। আর আরেকটা জিনিস, আমাদের বাইনারি সার্চ ট্রি যদি হয়, আমাদের ট্রিটা যদি আসলে বাইনারি সার্চ ট্রি হয়, তাহলে ইন অর্ডারলি প্রিন্ট করলে আমাদের কিন্তু ওই নোটগুলো কিন্তু সর্টেড অর্ডারে চলে আসবে। আমি যদি একটু দেখাই তাহলে ভালো বুঝবা। ভেক্টর ইন, আমরা একটা ভেক্টর ক্রিয়েট করি নোডস নামে। এখানে আমরা সাপোজ ধরো লিখলাম 4 2 8 14 3 9 17 23 1। এমনি আমরা একটা ভেক্টর ক্রিয়েট করলাম। ভেক্টর ক্রিয়েট করার পরে এখন আমরা কি করব, একটা ফর লুপ চালাবো। ফর ইন I equals to 0, I less than nodes.size I plus plus। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করতে একটু ভুলে গেছি, সেটা হলো আমাদের একটা নোড ক্রিয়েট করতে হবে, রুট নোড ক্রিয়েট করতে হবে। আর সবার প্রথমে যখন আমরা নোডে কোনো কিছুই না থাকবে, মানে কি আমাদের রুট নোড ইকুয়ালস টু কি হবে, নাল হবে। আমরা নাল লিখলাম, লেখার পরে এখন আমরা কি করব, ইনসার্ট নোড করব। ইনসার্ট করব কোথায়, আমরা এই রুট নোডের ভিতরে কি করতে থাকবো, ইনসার্ট মানে নোড ইনসার্ট করতে থাকবো। এখানে আমরা কি করব, ইনসার্ট নোড ফাংশনকে কল করব। আর ইনসার্ট নোডের ভিতরে আমরা কি পাস করব, আমরা রুটকে পাস করব, কমা, আর কি পাস করব, আমরা ভ্যালুগুলোকে পাস করব। অর্থাৎ এখানে আমরা যা 4 2 8 14 3 9 এই ভ্যালুগুলো লিখছি, এই ভ্যালুগুলোকে আমরা এই ভ্যালু প্যারামিটারের ভিতরে কি করব, পাস করব। সেটাকে আমরা করব, আমরা লিখব কি নোডস, এখানে আমরা আই লিখব। তার মানে কি হচ্ছে, যখন i এর ভ্যালু 0 তখন 4 হবে, i এর ভ্যালু 1 হলে 2 হবে, 2 হলে 8 হবে, 3 হলে 14 হবে। এমনি কিন্তু আমাদের ভ্যালু ইনসার্ট কিন্তু হইতে থাকবে। কারণ ভ্যালু ইনসার্ট হওয়ার পরে এখন যদি আমাদের যে সার্চ যে ট্রিটা আমরা ফর্ম করছি, ওটা যদি আসলেই বাইনারি সার্চ ট্রি হয়, তাহলে আমাদের এই যে ইন অর্ডার প্রিন্ট এই ফাংশনটার ভিতরে আমরা যদি রুট নোডটাকে পাস করি, তাহলে কি করবে, এটা আমাদের ইন অর্ডারলি আমাদের ট্রিটাকে প্রিন্ট করবে। এবং এটা প্রিন্ট করার পরে যদি আমাদের এই ভ্যালুগুলো যদি সর্টেড অর্ডারে চলে আসে, তাহলে বুঝবো যে আমরা যে ট্রিটা বানাইছি ওটা বাইনারি সার্চ ট্রি।
কারণ বাইনারি সার্চ ট্রি একটা প্রপার্টি হলো বাইনারি সার্চ ট্রির নোডগুলোকে যদি আমি ইন অর্ডারলি প্রিন্ট করি সেটা অলওয়েজ সর্টেড অর্ডারে প্রিন্ট হয়। সো এখন যদি আমি এই কোডটাকে জাস্ট একটু রান করি তখন দেখতে পারবো যে আমার কিন্তু সর্টেড অর্ডারের ডেটাগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা 4 2 8 14 এমনি ছিল আনসর্টেড অর্ডারে, কিন্তু এখানে কিন্তু আমাদের সর্টেড অর্ডারে সব ডেটাগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সো আই হোপ তোমরা বাইনারি সার্চ ট্রিতে কেমনে নোড ইনসার্ট করব, কেমনে ভ্যালুগুলো প্রিন্ট করব ইন অর্ডারলি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।